ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তৈরি হয় নাটকীয় এক রাজনৈতিক পরিবেশ। সংবিধান অনুযায়ী অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতির ভাষণ শুরুর মুহূর্তে ওয়াকআউট করেন জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যখন তার ভাষণ শুরু করতে দাঁড়ান, ঠিক তখনই বিরোধী জোটের সদস্যরা আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করুন সহ আরও কয়েকটি স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এরই মধ্যে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশের নির্ধারিত আসনে দাঁড়ান এবং নির্ধারিত প্রথা অনুযায়ী তার ভাষণ শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে সরকার পক্ষের সংসদ সদস্যদের পাশাপাশি বিএনপির কয়েকজন সদস্যকেও টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়। তবে বিরোধী জোটের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রেখে শেষ পর্যন্ত সংসদ কক্ষ ত্যাগ করেন। সংসদীয় পরিভাষায় এই ধরনের প্রতিবাদী পদক্ষেপকে বলা হয় ওয়াকআউট, যেখানে কোনো দল বা সদস্য নির্দিষ্ট ইস্যুতে আপত্তি জানিয়ে ইচ্ছাকৃতভাবে অধিবেশন ত্যাগ করেন। এর আগে থেকে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিল জামাতের নেতৃত্বাধীন জোটটি। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে ভিন্ন সুর শোনা যাচ্ছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলছেন, 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর এই রাষ্ট্রপতির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন, তাহলে এখন কেন এই প্রতিবাদ? এছাড়া আলোচনায় উঠে এসেছে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসানের নামও। নেটিজেনদের একাংশের দাবি, অতীতে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলয়ে ছিলেন। তাকে অপসারণের বিষয়ক কেন দলটির পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা আসছে না, সেটিও প্রশ্ন হয়ে উঠেছে অনলাইন আলোচনায়। ফলে সংসদের ভেতরের প্রতিবাদ যেমন আলোচনায়, তেমনি সংসদের বাইরের রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জনমত ও সামাজিক মাধ্যমে।